Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে। অনেক দিন পরেই এই রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলো। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রায়গঞ্জ ইউনিভার্সিটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। Admission notification for PhD program session 2023-24. Applications are invited online from the eligible candidates for admission to PhD coursework at Raiganj University for the session 2023-24 in the subjects as below। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এবার আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে। ফার্স্ট দেখুন, নেম অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং এখানে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। সায়েন্স ডিপার্টমেন্টস, সায়েন্সের মধ্যে বোটানি থেকে এখানে 5 সিট আছে, কেমিস্ট্রি 6, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 5, ম্যানেজমেন্ট 3, ম্যাথমেটিক্স 9, মাইক্রোবায়োলজি 13, ফিজিক্স 4, সেরিকালচার 7, জুলজি 4। টোটাল এখানে সায়েন্সের মধ্যে 9 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে এবং সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টস, এর মধ্যে বেঙ্গলি থেকে 2 সিট আছে, কমার্স থেকে 10, ইকোনমিক্স 6, ইংলিশ 7, জিওগ্রাফি 5, হিস্ট্রি 2, ল 7, ফিলোসফি 4, পলিটিক্যাল সায়েন্স 9, সংস্কৃত 6, সোশিওলজি 5। টোটাল এখানে 20 হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হচ্ছে এবং সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন, এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবলড, তাদের জন্য কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। যারা এমফিল করেছেন তাদের জন্য এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন, নেক্সট এখানে আমরা যে বিষয়টা দেখে নেব, প্রসিডিওর ফর অ্যাডমিশান। এখানে আপনারা কিভাবে অ্যাডমিশান হবেন তার কিছু প্রসিডিওর দেওয়া আছে। প্রথমে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপের ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, আপনারা ওই ভিডিও দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি এর কথা বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফি আপনারা অনলাইনের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে কিন্তু 1000 লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আনরিজার্ভড ক্যাটাগরি আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি ওবিসি বা পিএইচ আছেন তাদের জন্য কিন্তু এখানে রুপিজ 700 বা 700 টাকা করে লাগছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কিন্তু 3000 বা 3000 টাকা করে লাগছে, এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। নেক্সট দেখুন, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেননি বা জিআরএফ পাননি বা এমফিল ডিগ্রি করেননি তাদেরকে কিন্তু এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে। আপনারা এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে, এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে তার কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। 50% রিসার্চ মেথোডোলজি থেকে থাকবে এবং 50% সাবজেক্ট স্পেসিফিক থেকে থাকবে, এবং আপনারা এখান থেকে যে এন্ট্রান্স এক্সামের প্যাটার্নটা ভালো করে একটু দেখে নেবেন। 50%, অর্থাৎ আপনারা যদি 50% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারবেন, এবং এসসি এসটি বা ডিফারেন্টলি এবলড ক্যান্ডিডেটসদের জন্য 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন বা গেড আছে, এমফিল ডিগ্রি আছে, তাদেরকে এখানে এন্ট্রান্স টেস্টটা দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এই বিষয়টা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ফিজ স্ট্রাকচার। এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে ইন্ডিয়ান স্টুডেন্টসদের জন্য। আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নিতে পারেন। এখানে কিন্তু পুরো ডিটেলসভাবে
ভাবে ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে। নেক্সট দেখুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কিন্তু এখানে ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে। আমি এই ফিজ স্ট্রাকচারের ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর পিএইচডি অ্যাসপিরেন্টস, অর্থাৎ এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে। আপনারা এখান থেকেও এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো দেখে নিতে পারেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস। এই ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে পাবলিশড হয়েছে 9th and 10th মার্চ 2024 এবং এখানে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশানের যে প্রসেস এটা কিন্তু শুরু হয়েছে 11th মার্চ 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27th মার্চ 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবেন, কারণ এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27th মার্চ 2024। নেক্সট এখানে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে বা কবে স্ক্রিনিং হবে বা এডিটিং অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, পাবলিকেশন অফ ফাইনাল লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস, এই সমস্ত ডেটগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। এবং এটি ছিল রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা ফর্ম ফিল আপটা করবেন, কারণ এই ইউনিভার্সিটিতে অনেক দিন পরেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলো। এবার আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নিচ্ছি আমরা এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম বা আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। গুগল ক্রোমে রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা প্রথমেই দেখবেন যে লিঙ্কটি দেওয়া আছে রায়গঞ্জ ইউনিভার্সিটি .ac.in, এটি হচ্ছে এই রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন এখানে কিন্তু পিএইচডি প্রোগ্রাম আপডেট বলে কিন্তু একটা অপশন দেওয়া আছে। তার মধ্যে দেখুন জেনারেল ইনস্ট্রাকশনস টু দ্য অ্যাপ্লিক্যান্টস ফর পিএইচডি, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশনসটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট কিন্তু দেওয়া আছে পিএইচডি নোটিফিকেশান 2023-24, এর উপর আপনারা ক্লিক করলে এখান থেকে পিএইচডি নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন, যে নোটিফিকেশানটি আমরা এক্ষুনি দেখলাম। নেক্সট দেখুন এখানে পিএইচডি আপডেটের ঠিক নিচেই দেওয়া আছে পিএইচডি প্রোগ্রাম অ্যাপ্লিকেশান 2023-24, এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই হেল্প ডেস্ক যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে করতে চান তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এখানে কিন্তু আপনারা সাইন ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, ওই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল এই রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।